Sony Smart presents ইসলাম কি বলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দয়ায় আমরাও ভালো আছি। আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন সনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে। প্রতি সপ্তাহে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা উপহার দিয়ে থাকি আপনাদেরকে। যথারীতি আজকেও আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং সমসাময়িক একটি বিষয় আলোচনা আজকে শুনবো ইনশাআল্লাহ। আমাদের আজকের বিষয় নৈতিক পদস্খলনে যুব সমাজ। আর এ বিষয়ে কথা বলবার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিদগ্ধ স্কলারকে। আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত ইমাম ফদিলাতুশ শেখ মুফতি মিজানুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। শুকরান। মোহতারাম, শুরুতেই একদম জানতে চাই যে আমরা চারিদিকে শুধু শুনতে পাই যে কিশোর গ্যাংয়ের আধিপত্য বিস্তার বা কিশোর গ্যাং, যুব সমাজ কিশোর গ্যাংয়ের সাথে জড়িয়ে পড়ছে। এই যে বাবা মা নিজেরা হয়তো অনেকে নামাজি, হয়তো হজ করেন, কেউ কোরআন পড়েন দীর্ঘ সময় ধরে, কিন্তু সন্তানদেরকে আর আগের মতো সেই স্বপ্ন, তারা যে স্বপ্ন দেখেন সেই স্বপ্নে আর মানুষ করতে পারছেন না, এবং সন্তানরা বাবা মায়ের কথাও শুনছে না। এই যে নৈতিক পদস্খলন, যুব সমাজ ধীরে ধীরে যে অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, এর প্রধান কি কি কারণ আছে বলে আপনি মনে করেন? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। অনেক অনেক ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আপনাকে, যে খুবই জরুরি একটি বিষয় সামনে আনার জন্য। আজকের যুব সমাজের নৈতিক যে স্খলন আমরা দেখতে পাচ্ছি, এবং যা নিয়ে মোটামুটি সবাই কিন্তু এক ধরনের আতঙ্কের মধ্যে আছেন। সমাজ এবং সমাজের অভিভাবক যারা, সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। তো আসলে এখানে আমি যদি একদম শুরু থেকে যদি বলি যে বিষয়টা তো একদিনে হয়নি, এটা ধীরে ধীরে এই পর্যায়ে এসেছে যে জানিয়ে আমরা খুবই উদ্বিগ্ন। তো মূলত সন্তান যখন পৃথিবীতে আসে, একটা বাচ্চা, সে কিন্তু মাসুম হয়ে আসে, একদম পবিত্র একটা মানুষ পৃথিবীতে জন্ম লাভ করে। এবং সে জন্মটা কিভাবে আসে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে কুল্লু মাউলুদ ইউলাদু আলাল ফিতরা, যে প্রতিটি সন্তানই ফিতরা, ইসলামী ফিতরতের উপর, মানে ফিতরতে ইসলামের উপর। ফিতরত দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফিতরতে ইসলাম, ইসলামী ফিতরতের উপর ইসলামী স্বভাব নিয়েই সে জন্ম লাভ করে। এরপরে কি ফাআবাওয়াহু ইউহাওয়িদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। হাদিসের শেষে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাবা মাই তাকে ইহুদি বানায়, না হয় সে খ্রিস্টান বানায়, অথবা তাকে অগ্নি উপাসক ইত্যাদি। অর্থাৎ বাবা মা তাকে যেদিকে নিয়ে যায় সে সেদিকে যায়, এটা বোঝানো হয়েছে এখানে। বাবা মা যে শিক্ষা দীক্ষা তাকে দেয় সে সেভাবেই গড়ে ওঠে, এটাই হচ্ছে এই হাদিসের মর্ম। তাহলে বোঝা গেল প্রতিটি সন্তানেই কিন্তু সে পৃথিবীতে আসে একটি পবিত্র মানুষ হিসাবে, এবং সে ইসলামী ফিতরত নিয়ে, ইসলামী স্বভাব নিয়ে পৃথিবীতে জন্মলাভ করে। এরপর বাবা মা প্রথমত, এরপরে চারপাশের পরিবেশ তাকে অন্যদিকে নিয়ে যায়। তাহলে আসুন, এই জন্যই ইসলাম বলেছে যে আমরা যুব সমাজের কথা বলছিলাম, তো যুব সে যৌবনে পদার্পণের আগ পর্যন্ত যে সময়গুলি, তার শৈশব, তার কৈশোর, তারপরে ধীরে ধীরে সে যৌবনে উপনীত হলো, এর আগের যে সময়গুলি, শিশু বয়স থেকেই ইসলাম তো সেখানে সুনির্দিষ্ট তালিম দেওয়ার কথা কিন্তু বলা আছে। সমস্যা হচ্ছে যে আমরা সে বিষয়গুলা বলি, আলোচনাও করি, শুনি, এবং এর গুরুত্বটা স্বীকারও করি যে ইসলামের বেসিক শিক্ষাটা, মৌলিক শিক্ষাটা, নৈতিক শিক্ষাটা, এটা আমাদেরকে শৈশবেই দিতে হবে। দেখেন কেন দিতে হবে, একটা কথা খুব, এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞান বুদ্ধি দরকার নেই। জি, সামান্য যার কমন সেন্স আছে তিনিও বুঝবেন যে একটা নরম মাটি বা কাদা মাটি যদি বলি, এটাকে আপনি হাতে নিয়ে যদি আপনি একটা কিছু তৈরি করতে চান, এটা গোল করেন, লম্বা করেন, চ্যাপ্টা করেন, কোনো আকৃতি দেন, যা ইচ্ছা তা পারবেন। কিন্তু এই মাটিটা যখন শক্ত হয়ে যায়
তখন কিন্তু আপনি চাইলে সেটা পারেন না, সম্ভব না। অনেক সময় কঠিন হয়ে পড়ে। তো ঠিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে শিশু তার এই পবিত্র মনটা, সেই শিশু মনে তার পরিচ্ছন্ন তার হৃদয়টা, সেইখানে একেবারেই বীজটা বপন করতে হবে শুরু থেকেই। যখন সে কথা বলতে শিখে তখনই সে আল্লাহর নাম উচ্চারণ করবে, এটা ইসলাম শিখিয়েছে। তারপর সে মানে প্রথম একবারই কথা বলতে শিখছে, কেবল আব্বু বলতে পারছে, আম্মু বলতে পারছে, তখনই কালিমার সবক তেলকিন নিয়ে সে আস্তে আস্তে করে শিখতে থাকবে। তারপরে শিখবে অজু কি, গোসল কি, শিখবে সে সালাত কি, প্রেয়ার কি, নামাজ কি শিখবে। 7 বছর, কেবল 7 বছরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা কি করো, তোমাদের বাচ্চাদেরকে মরু আউলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ 7 সিনিন, যে যখন 7 বছরে পৌঁছায় তখন সন্তানদেরকে নামাজের কথা বলতে থাকো, তাদেরকে বলো, পড়াও। এই যে দেখেন, আমরা যুব সমাজের কথা বলছি, আজকে যুব সমাজের যে আমরা যদি বলি নৈতিক যে অধঃপতন বা নৈতিক স্খলন, সেটা আমি সেভাবেই বলছি কথাটা, যে যৌবন পর্যন্ত পৌঁছার আগে যদি আমরা সেই তালিমটা দিয়ে হিসেবে গড়ে তুলি, 7 বছর থেকে নামাজের কথা বলা হলো, এর আগে জন্মের পর থেকেই তো তাকে তালকিন দেওয়া, কালিমা শেখানো, ইমান শেখানো, তাকে অল্প অল্প করে কথা, ভালো কথা শেখানো, মন্দ কথা যে যেন সে না শিখতে পারে, তার সামনে কোনো খারাপ উচ্চারণও না করে। ইসলাম এটাও শিখিয়েছে যে আমি বাবা মা হয়ে, আমি তার পরিবারের সদস্য হয়ে তার সামনে যদি একটি গালিগালাজ করি, ওইটা শুনে শিখে ফেলবে। এই জন্য তার সামনে খারাপ শব্দ উচ্চারণ না করা, এতটাই সতর্ক থাকতে বলা হয়েছে। সেজন্য খারাপ কথাগুলি শুনে অভ্যস্ত না হয়, এটাও বলা হয়েছে ইসলামে। তারপরে আসুন সালাত, সে 7 বছর থেকে যখন সে আরেকটু বড় হয়, 10 বছর, যৌবন কিন্তু শুরু হয়নি, তখনও সে কিশোর কেবল, তখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10, যে নামাজের যে শিক্ষাটা দিবে, এটা যখন 10 বছরে পৌঁছে যাবে, তখন সালাত আদায়ের ব্যাপারে সে যেন, নামাজ আদায়ের ব্যাপারে গুরুত্ব দেয়, এটা যেন সে পরিপূর্ণভাবে দায়িত্ব নিয়ে সেটা আদায় করে, এটার জন্য প্রয়োজন তাকে শাসন করো, শাসন করে হলেও তাকে তোমরা সালাতের ব্যাপারে তাকে তোমরা শিক্ষাটা দিবে। দেখেন, এই দায়িত্বটা বাবা মাকে দেওয়া হয়েছে, এই দায়িত্ব অভিভাবককে দেওয়া হয়েছে, এই দায়িত্ব যারাই তার শিক্ষক থেকে শুরু করে চারপাশে যারা তার গুরুজন, তাদেরকে কিন্তু এই দায়িত্বটা দেওয়া হয়েছে। এখন আমরা যদি এটা বলি যে হ্যাঁ, প্রত্যেকেই কিন্তু আমরা দায়িত্ব পালন করছি, যদি এটা হয় যে আমরা করি, তাহলে কিন্তু রেজাল্ট আমরা ভালো পাবো অবশ্যই। সে যৌবনে যাওয়ার পরে, আমি সেটা আসবো পরে, যে যৌবনে আসার পরে কি কারণে সমস্যাগুলি হচ্ছে সেটা আমরা পরে আসলাম, কিন্তু আমরা যদি বলি শুরুটা যদি সুন্দর হয় এবং ইসলাম যেভাবে বলেছে সেভাবে তার শৈশবটা পার হয়, তার কৈশোরটা সেভাবে পার করতে পারে, এবং সে 7 বছর, এরপরে 10 বছর থেকে একটা নিয়মিত একটা মানুষ যদি সালাত আদায়ে অভ্যস্ত হয়ে ওঠে। কারণ দেখেন, আপনি এটা মনে করার সুযোগ নাই যে আমি একজন ডাক্তার, আমি একজন প্রফেসর, আমি একজন ইঞ্জিনিয়ার, বা আমি একজন সমাজের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে আছি, অথবা আমি কোনো বড় অফিসার ইত্যাদি, তাই বলে আমার সন্তান সে নীতি আদর্শহীন হয়ে যাক, আমার সন্তানটা সে তার মানে তার নৈতিক অবক্ষয় ঘটুক, এটা কিন্তু আমি চাই না, কেউ না। সে সমাজের যত বড় মানুষ হোক, বিত্তশালী মানুষ হোক, কেউ চায় না যে আমার সন্তান বিপদগামী হোক, এটা চায় না, কেউ চায় না। এবং যদি দেখে যে কোনো সন্তান বিপদগামী হয়ে যাচ্ছে, তার নৈতিক দিক থেকে সে তার অবক্ষয় ঘটছে, এটা দেখে কিন্তু দুঃখ পায়, কষ্ট পায়, তখন বিভিন্ন জনের কাছে গিয়ে পরামর্শ নেওয়ার চেষ্টা করে যে আমার সন্তানটা তো এরকম, সময় হারিয়ে। অথচ দেখেন আপনি, 10 বছর থেকে একটা বাচ্চা যদি সে নামাজ পড়তে শুরু করে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিক্ষা দিলেন, তাহলে এই নামাজে যদি সে 10 বছর থেকে অভ্যস্ত হয়, সে অভ্যস্ত হবে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয়, তার কাপড় কেমন পবিত্র রাখতে হয়, নামাজ পড়তে হলে আনুষঙ্গিক কিছু বিষয় আছে সেটা সে খেয়াল করবে, সবার সাথে মিশবে, জামাতে যাবে, মানুষের সাথে সুন্দর আচরণ করবে, সবার সাথে দেখবে, আরও 10 জনকে দেখে সে ভালো জিনিসগুলো শিখবে, সেইভাবে সে গড়ে উঠবে। তাহলে এই ওয়াদরিবুহুম ওয়া হুম আবনাউ 10, আমাদের দরকারটা হচ্ছে ইসলামের প্রত্যেকটা জায়গায়, প্রতিটি স্তরে যে শিক্ষাটা, যে তালিমটা, এটা বাস্তবে গ্রহণ করা এবং এর চর্চাটা করা। আমরা বলি কিন্তু চর্চাটা আমরা করি না। অসংখ্য ধন্যবাদ শেখ, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সনি স্মার্ট নিবেদিত ইসলাম কি বলে অনুষ্ঠানের পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। সোনি স্মার্ট প্রেজেন্টস ইসলাম কি বলে। স্বাগত আরও একবার। প্রিয় দর্শক, দেখছেন এটিএন নিউজের জুমাবারের বিশেষ আয়োজন ইসলাম কি বলে। অনুষ্ঠানটি নিবেদন করছে সনি স্মার্ট।
আজকে আমরা যুব সমাজের এই যে নৈতিক অধপতন সেই বিষয় নিয়ে আলোচনা শুনছিলাম। আলোচনা করছেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত ইমাম ফদিলাতুল শেখ মুফতি মিজানুর রহমান। মোহতারাম, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই, আপনি বাবা মায়ের কথা বলেছেন যে আসলে বাবা মাই যদি সন্তানকে সুন্দরভাবে গড়ে তুলতো তাহলে আজকে এই অধপতন হতো না। জানতে চাই যে আমাদের অনেক গার্ডিয়ান আছে যারা মদ পান করেন, যারা বিভিন্ন বারে যান, যারা অশ্লীলতা বেহায়াপনা নিজেরাই প্র্যাকটিস করেন এবং নানান অপকর্মের সাথে জড়িত, দুর্নীতি বলেন এবং ইফটিজিং, পরকিয়া, অনেক ধরনের অন্যায়ের সাথে জড়িত। তো নিজে যদি আমরা না শুধরাই তাহলে কি আমরা আমাদের সন্তানদেরকে আলোকিত মানুষ হিসাবে সমাজকে, রাষ্ট্রকে উপহার দিতে পারবো? ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ কথা আপনি বলেছেন যে আমি চাই আমার সন্তান আদর্শ মানুষ হয়ে গড়ে উঠুক, ভালো মানুষ হয়ে গড়ে উঠুক। আমার সন্তানের সুনাম আমি কিন্তু দেখতে চাই। আমার সন্তানের সুনাম যে 10 জনে বলে আমি কিন্তু পুলকিত বোধ করি, আমি কিন্তু গর্ববোধ করি এটা নিয়ে। কিন্তু আমি যদি আমার কর্মকাণ্ড, আমার অ্যাক্টিভিটিস, আমার চালচলন যদি এমন হয় যা আপনি বলছিলেন যে আমি নিজেই যদি অন্যায়ের সাথে আমি জড়িত থাকি, আমি যদি নানা রকমের অন্যায়, বেহায়াপনা, অশ্লীলতার সাথে আমি নিজে জড়িয়ে থাকি, আমি নিজে কোনোদিন সালাতে যাই না, নামাজ পড়তে যাই না, ছেলেকে, সে যুবক মানুষ অথবা সে কিশোর, তাকে বারবার আমি খুব ধমক দেই যে যাও নামাজ পড়ে আসো, এটা কিন্তু একবার আমার ধমক খেয়ে গেলেও সে মন থেকে তৈরি হয়নি। সে তাকে যদি ভেতর থেকে তৈরি করতে হয় তাহলে সে কিন্তু একজন মানে বলা হয় যে একজন বাচ্চা, একটা শিশু বা কিশোরীর কাছে তার বাবাই হচ্ছে সবচেয়ে বড় মানে শিক্ষক এবং সবচেয়ে বড় এই পৃথিবীর একজন আদর্শ মডেল। তাকে সে আদর্শ মনে করে, মডেল মনে করে বাবাকে। তো সেই বয়সে বাবাকে সে দেখে দেখে কিন্তু শিখে, বাবার কথাটা কীরকম সেটা শিখে, আচরণ কীরকম শিখে। হ্যাঁ, বাবা মানুষের সঙ্গে যখন কথা বলে কথার লিমিট কতটুকু কি এটা কিন্তু সে খেয়াল করে, শুনে। এবং সে যদি সালাতে যায় কিনা, নামাজে যায় কিনা, সে দিনদারির দিকটা তার খেয়াল আছে কিনা, লেনদেনের ক্ষেত্রে মানুষের সাথে কোনো রকমের ধোঁকা প্রতারণার বিষয়টি আছে কিনা, এটা ছোট বাচ্চারাও কিন্তু খেয়াল করে। এইটা দেখে দেখে তার মধ্যে কিন্তু পরিবর্তন আসে। ভালো হলে ভালোটা শিখে, মন্দ হলে মন্দটা শিখে শিখে সে অভ্যস্ত হয়ে ওঠে। তো এই যে যেটা আমরা বলছিলাম যে আসলে বাবা মাকে সতর্ক হতে হবে যে আমি যদি ভালো না হই, আমি যদি নিজেকে শুদ্ধ বিশুদ্ধ করতে না চাই, আমি নিজেকে আমার কোনো ত্রুটি থাকলেও সেটা শুধরানোর চেষ্টা আমি না করি, তাহলে আমার সন্তানের ক্ষেত্রে আমি এটা আশা করা এটা একেবারেই অর্থহীন। আমি আশা করেও কোনো ফল আসলে পাবো না। এক্ষেত্রে আমাদের আবদার হচ্ছে যে যারা আমাদের অনুষ্ঠান শুনছেন, আমরা বাংলাদেশের প্রতিটি মুসলিম নাগরিক, এই সমাজের প্রতিটি সচেতন মানুষ, সকলের কাছে আমরা বলতে চাই যে আসলে আমরা একটা আদর্শ সমাজ গড়তে চাই এবং এর জন্য দরকার আমাদের যুব সমাজকে প্রাথমিকভাবে এবং সর্বাধিক গুরুত্বের সাথে, প্রায়োরিটির সাথে আমরা যেটা বলতে চাই এটা হচ্ছে যুব সমাজকে আমাদেরকে একটা নৈতিক মানে তাদেরকে উঠাতে হবে, তাদেরকে এমন একটা আদর্শিক জায়গায় নিয়ে আসতে হবে যে যুব সমাজ সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি তারা পালন করবে এবং একটা সমাজ পরিবর্তনের মৌলিক ভূমিকাটা তারা পালন করবে। যে যুব সমাজ, সেই যুব সমাজকে আমরা যদি ভালো মানুষ হিসেবে গড়তে চাই তাহলে সবার আগে আমাদেরকে নিজেদেরকে শুধরাতে হবে। আমাদের মধ্যে ত্রুটি থেকে থাকলেও সেখান থেকে আমাদের বের হয়ে আসতেই হবে। আমি যদি বাচ্চাকে মিথ্যা শেখাই, যেটা গল্পে বলা হয় যে বাবাকে খুঁজতে আসছে, তো বাবা বাচ্চাকে বলছে গিয়ে বলো যে বাবা বাসায় নেই। তো এখন সে গিয়ে বলেছে যে বাবা বলেছে যে বাবা বাসায় নেই, বাস। এখন এই যদি হয় তাহলে তো এইভাবেই গড়ে উঠবে সমাজ। আর যদি আমরা সঠিক জায়গাটাতে আমরা যেটা থাকতে পারি তাহলে আমার বাচ্চা, আমার সন্তান সেইভাবেই শিখে সে গড়ে উঠবে। এখন আসুন যে আরেকটা দায়িত্ব এখানে আছে যে বাবা মা নিজেদের কর্মকাণ্ডের বিষয়টা তো সতর্ক থাকতেই হবে। এর পাশাপাশি যখন তারা যৌবনে পদার্পণ করে, স্কুল লাইফ থেকে তারা কলেজ লাইফে আসে, ইউনিভার্সিটি লাইফে চলে যায়, তখনও মনে করা যাবে না যে সে বোধহয় এখন কিছুটা পরিণত বয়সে, অতএব তাকে কিছু বলা যাবে না। এটাও একটা ভুল ধারণা। কেন বলা যাবে না? বাবা মা মানে জীবনের শেষ দিন পর্যন্ত সন্তানকে শাসন করার অধিকার আল্লাহ দিয়েছেন। অতএব সে এখন বয়স হয়ে গেছে। আমরা অনেক সময় বলি কিন্তু এটাও কিন্তু আমাদের একটা ব্যাধি। আমরা বলি না ছেলে এখন বড় হয়েছে, কলেজে পড়ে, এইসব এগুলি কি আর বলা যায়? এইভাবে কিন্তু আমরা পাশ কাটিয়ে যাই। অথচ এটা ইসলামের শিক্ষা নয়। ইসলাম বলেছে বাবাকে শাসন করতেই হবে। যখনই কোনো অন্যায় দেখবে, যখনই কোনো অনৈতিক বিষয় দেখবে, সে মোবাইল চালায়, মোবাইল কি এটার মিসইউজ সে করছে কিনা এটা অবশ্যই বাবা দেখবে, মা দেখবে, খেয়াল করবে এবং প্রয়োজনীয় শাসনটা তাকে করতে হবে।
সে কার সাথে মেশে। দেখেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। জি। আমরা চাই আমার যুবক ছেলেটা চরিত্রবান হোক, সে নীতিবান হোক, কিন্তু সে যাদের সাথে উঠে বসে চলে ফিরে, যে মানুষগুলো তার যে ফ্রেন্ড সার্কেল যেটা আমরা বলি, তার যে বন্ধুরা, হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আল মারউ আলা দীনি খালিলি, যে মানুষ তার বন্ধুদের আচরণ শিখে শিখে প্রভাবিত হয়। তাহলে বন্ধু যে তার ফ্রেন্ড সার্কেল, সেটা বাবা মা শিক্ষক তাদের খেয়াল করতে হবে যে আসলে কাদের সাথে তার ওঠা বসা চলাফেরা। যদি তারা আসলেই ওই রকম হয় যে তাদের মধ্যে নীতি নেই, আদর্শ নেই, কিছু নেই, কোনো রকমের দিন ধর্মের বালাই নেই, তাহলে ওদের সাথে ওঠা বসা করলে তার দ্বারা আমি আশা করতে পারি না যে সে আসলে সত্যিকারের ভালো মানুষ হয়ে গড়ে উঠবে। অতএব এই সব কিছু মিলেই আমরা যদি একটু দায়িত্বশীল হই, একটু যত্নবান হই আমাদের সন্তানদের প্রতি, তাহলে আশা করা যায় আমাদের যুবকরা, আমরা যেটা চাই যে আমাদের একটা এমন আদর্শিক একটা জায়গায় তারা চলে আসবে এবং তাদের দ্বারা দেশ সমাজ সুন্দরভাবে গড়ে উঠবে। আমরা একটা সুন্দর সমাজ, সুন্দর বাংলাদেশ দেখতে পাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনি উপহার দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমরা আপনার কাছ থেকে এবার জানতে চাইব যে আমাদের সমাজটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে যুব সমাজই সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যে কোনো সমাজে। তো আমাদের এই সমাজটাকে পরিবর্তন করতে হলে মসজিদের ইমাম খতিবদের এই যুব সমাজকে নিয়ে কি কি ভাবনার বিষয় আছে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ। এখানেও একটি গুরুত্বপূর্ণ পার্ট এটা, যে আমরা ধর্মীয় অঙ্গন থেকে যে বিষয়গুলি আমরা আশা করি, যে ধর্মীয় যারা গুরু বা শিক্ষক বা যারা ইমাম, যারা আমাদেরকে দিনের বিষয়গুলি আমাদের কাছে ব্যাখ্যা করেন, বিশ্লেষণ করেন, তাদের জায়গা থেকে তারা তো সার্বিকভাবে দিনের সার্বিক বিষয়গুলি সব ধরনের আলোচনায় আসে। সারা বছর ধরে মসজিদগুলাতে, বিভিন্ন খানকায়, বিভিন্ন আপনার মজলিসে, মাহফিলে, সেমিনারে, সিম্পোজিয়ামে আলোচনা কিন্তু হয়, ব্যাপকভাবে চলে। তবে আমরা এটা বিশ্বাস করি এবং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই যে যতটুকু হয় সেমিনার, সিম্পোজিয়াম, এটা খুব বেশি না, আরও বেশি হওয়ার দরকার। আরও আলোচনাগুলি আরও বেশি হওয়ার দরকার। আমাদের এই পারস্পরিক এই যোগাযোগটা, এই জায়গাটাতে আমাদের পারস্পরিক আমাদের মত বিনিময়গুলি আরও বেশি হওয়ার দরকার, এটা একটা। আরেকটা হচ্ছে যারা ইমাম খতিব, তারা যেহেতু একটা বড় সুযোগ, জুমার দিন আমাদের পাড়া মহল্লার যুবকরাও আসে এবং সব শ্রেণীর সব বয়সের মানুষরা মসজিদে আসেন। সেই দিন আধা ঘন্টা 40 মিনিট একটা লেকচার হয়, সুন্দর আলোচনা হয়। সেই আলোচনাটা যদি একটু ঘটনামূলক হয়, আমাদের প্রত্যেক ইমাম, প্রত্যেক খতিব যদি মনে করেন যে এটা শুধু খালি গতানুগতিক নয়, এটা শুধু এমনি আমি করলাম একটা দায়িত্ব, তাই নয়, এটা বরং তাকে আগের থেকে প্রিপারেশন নিয়ে, যথাযথ প্রিপারেশন নিয়ে, কি বলবেন তিনি, প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে তিনি যদি বলেন এবং যুব সমাজের দায়িত্ব কর্তব্যটা কি, তাকে কিভাবে চলতে হবে, তার আচরণ কেমন হবে, তার কর্ম কেমন হবে, তার ভাবনা কেমন হবে, এগুলি প্রতিনিয়ত কোরআনে হাদিসে অসংখ্য বাণী বর্ণনা এগুলি কিন্তু রয়ে গেছে। এগুলি যদি বারবার আলোচনার মধ্যে আসে, আমাদের ইমামরা বলেন, এমনকি আমি এর সাথে অ্যাড করব যে যদি এমনও হয় যে আমাদের যে মহল্লায় যে থাকি, আমাদের ইমাম বা মসজিদের ইমাম যারা থাকেন বা যারা দায়িত্বশীল থাকেন ধর্মীয়, তারা জুমার দিন ছাড়াও পারিবারিকভাবেও আমাদের করা উচিত। আমি পরিবারের যারা অভিভাবকদেরকে বলবো, একজন ইমামকে, ভালো একজন আলেমকে আপনি বাসায় আনেন না, যে এনে মাসে একটা প্রোগ্রাম করেন। পরিবারের মেয়েরা আছে, তাদের শোনার দরকার আছে, তারা ভেতরের রুম থেকে মাইক লাগায় দেন, তারা ভেতর থেকে শুনবে দিনী আলোচনা, ইসলামের সঠিক ব্যাখ্যাগুলি শুনবে, সুন্দর কথাগুলি শুনবে যে আল্লাহ রসুল কি বলেছেন। বিশাল সমুদ্র, আমরা হাদিসের পাতা খুলি, হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলি, এক একটা ব্যাখ্যা গ্রন্থ হাজার হাজার পৃষ্ঠা, লক্ষ লক্ষ বিষয়, এগুলো তো একদিনে হয় না। এই জন্য বারবার এই বিষয়গুলো আলোচনা আনার দরকার এবং মসজিদের মেম্বারের দরকার, পারিবারিকভাবে আয়োজনগুলি দরকার। তাহলে হয়তো আমরা বেশি জানবো এবং এর সাথে যত বেশি আমাদের কাছাকাছি আমরা আসতে পারবো, আমাদের পরিবর্তনটাও দ্রুত আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইর। আমরা খুবই গুরুত্বপূর্ণ 3টি পয়েন্ট আপনার কাছ থেকে আলোচনা শুনেছি। আপনি কষ্ট করে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। অনেক অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আসুন অন্যকে পরিবর্তন করতে বলার আগে নিজে পরিবর্তন হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজটাকে ইনশাআল্লাহ পরিবর্তন করে দিবেন। আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Sony Smart presents Islam Ki Bole.